পরের খবরে নজর রাখতেই হবে, তার কারণ আরও এক মহিলার গোপন জবানবন্দি এবং আরও একটি গণধর্ষণের মামলা শিবু হাজরার বিরুদ্ধে। শুধুই কি শিবু হাজরা, সঙ্গে আর কার কার নাম রয়েছে এফআইআরে জানবো, কি অভিযোগ জানবো। সৌরভ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, একেবারেই দেখো, শিবু হাজরা যার বিরুদ্ধে এর আগেও গণধর্ষণের মামলা রুজু হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করেছিল পুলিশ, এবং এইবারে আবার দ্বিতীয় আরো একটি গণধর্ষণের মামলা রুজু হয়েছে। তোমাকে জানাবো, সন্দেশখালী থানার 19 তারিখে এক অভিযোগকারিনী তিনি এই মামলা দায়ের করেন এবং সেই মামলার ভিত্তিতে আজকে তার গোপন জবানবন্দি হয় আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে। এবং শুধু শিবু হাজরা নয়, এই যে এফআইআর রয়েছে, এই যে মামলা রয়েছে, এই অভিযোগের মধ্যে রয়েছে ভানু মণ্ডল এবং আমির আলী গাজী। কে এই ভানু মণ্ডল? এই ভানু মণ্ডল শিবু হাজরার পোল্ট্রি ফার্মের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন এবং নিরাপদ সর্দার যখন গ্রেফতার হয়েছিল, এই ভানু মণ্ডলের অভিযোগের ভিত্তিতেই কিন্তু নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছিল পুলিশ। এবং দেখা গেল যে আজকের যে গণধর্ষণের মামলা, সেই মামলাতে এই ভানু মণ্ডলের নাম রয়েছে এবং নামও রয়েছে আমির আলী গাজী। 3 ধারায় মামলা ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে, অর্থাৎ 342, 506 এবং 376B, অর্থাৎ গণধর্ষণের মামলা। সব মিলিয়ে আজকে আদালতে এই অভিযোগকারিনীর গোপন জবানবন্দি হয় এবং তারই পরিপ্রেক্ষিতে এই যে মামলা, এই গণধর্ষণের মামলা, সেটা কিন্তু রুজু হয়। শিবু হাজরার ক্ষেত্রে দ্বিতীয় গণধর্ষণের মামলা এবং ভানু মণ্ডল আমির আলী গাজীর ক্ষেত্রে প্রথম গণধর্ষণের মামলা। ধন্যবাদ সৌরভ।